একই ছাদের নিচে এত ভেরিয়েশনের খাবার দাবার পাওয়া যায়, এই মেনুগুলো দেখলে আপনি টোটালি কনফিউজড হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এবং কোন কোন খাবারগুলো নিজে পছন্দ করে খাবেন। আপনার পছন্দ অনুযায়ী খাবারগুলো কিন্তু এই ফুড কোর্টে পাবেন এবং এই ফুড কোর্টের চারিপাশটা ঘুরে আপনার কাছে এত ভালো লাগবে, মনে হবে না যে আপনি ফুড কোর্টে রয়েছেন, মনে হবে রিসোর্টের খুব আকর্ষণীয় একটা জায়গায় রয়েছেন। এবং এই ফুড কোর্টের মানে এত পরিমাণে স্টল রয়েছে, প্রায় 25 থেকে 30টার মতন স্টল এবং এত পরিমাণে মানুষের রাশ এবং ছোট বাচ্চাদের জন্য খেলার সুব্যবস্থা রয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ঈদের তৃতীয় দিন আমরা ঘুরতে বের হয়েছি। ঢাকার রাস্তাঘাট একদমই ফাঁকা, এই সময়টা আসলে ঘুরতে ভীষণ মজা, একদমই যানজট নেই। তারপরে আমরা চলে আসছি রমনা পার্কে। ইরামনি, নাবা সবাই সুন্দরভাবে খেলাধুলা করছিল এবং আমরা বাসা থেকে বেডশিট এবং বল নিয়ে আসছি যেন আমরা সুন্দর করে বসে ওরা খেলা করতে পারে, সেটা এনজয় করতে পারি এবং আমরা একটু গল্পগুজব করতে পারি। এখন আমরা রমনা পার্কে আছি বাচ্চা কাচ্চা নিয়ে, এই যে বেডশিট বিছায় আমরা বসে আছি আর এইদিকে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে। মোটামুটি সবাই আছি। বাচ্চাদের খেলা দেখে আমিও একদমই বাচ্চা হয়ে গেলাম, ওদের সঙ্গে আমিও খেলাধুলা করছিলাম। ইরামনি, আমি, নাবা, নোহান সবাই এত পরিমাণে মজা করছিলাম, বল নিয়ে খেলাধুলা করছি। তার কিছুক্ষণ পরে আমাদের বাবু ভাইয়া চলে আসছে আমাদের মাঝে। আমরা কিছুক্ষণ গল্প গুজব করে প্রায় মাগরিবের আজান দেওয়ার পরে আমরা চলে আসছি সেই মজাদার খাবারগুলো খাওয়ার জন্য এট দ্য টেবিল ফুড কোর্টে। এই ফুড কোর্টের সামনে থেকে যখনই যেতাম মনে হতো যে এই তো আমরা এসে এখানে খাওয়া দাওয়া করব। আর অনেক প্ল্যান করা হয়েছে আসার জন্য, কিন্তু আসা হয়নি। শেষ পর্যন্ত রোজার মধ্যেও আমরা প্ল্যান করেছিলাম ইফতারটা এখানে করব ভাগনা ভাগ্নি নিয়ে, ওরাও আসেনি, আমাদের ফুড কোর্টেও খাওয়ার জন্য আসা হয়নি। তাই আমরা চলে আসছি ঈদের তৃতীয় দিন ফুড কোর্টে খাওয়ার জন্য। আমরা ফুড কোর্টে ঢুকেই সোজা দোতলার দিকে চলে আসছি বসার জন্য। নিচে বসার জন্য একদমই স্পেস ছিল না, তাই আমরা দোতলায় এসেছি বাচ্চাদের বসিয়ে দিয়ে খাবারগুলো পছন্দ অনুযায়ী অর্ডার করব, তাই নিচে যাচ্ছিলাম। আর এখানে দেখি অনেক স্পেস রয়েছে বসার জন্য। নিচে এসে দেখি এখানে প্রচুর পরিমাণে মানুষের রাশ, প্রতিটা টেবিলের কর্নায় কর্নায় মানুষের ভর্তি। আর এখানে স্টলগুলো আমি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে ফুচকা এক্সপ্রেস। এখানে অনেক ধরনের ফুচকা পাওয়া যায়, আপনি শুধু ফুচকাই পাবেন না, এখানে দোসা পাবেন, চটপটি, লুচি, ডাল আরো অনেক কিছুই পাবেন। তারপরের স্টলটায় আমরা একটু ঘুরে আসবো, এখানে কি কি পাওয়া যায়। এখানে হচ্ছে হ্যালো ফ্রাই চিকেন, এখানে আপনি ফ্রাই চিকেন, বার্গার পাবেন, আইসক্রিমও দেখা যাচ্ছে পাবেন, অনেক ভেরিয়েশনের খাবার দাবার পাবেন। এখানে কিন্তু অনেক অনেক স্টল রয়েছে, এখানে 25 থেকে 30টার মতন স্টল রয়েছে। খাবারগুলো দেখে একদমই লোভনীয় মনে হচ্ছে এবং একদমই রিজনেবল প্রাইজে আপনি এই খাবারগুলো পেয়ে থাকবেন এবং প্রতিটা স্টলে আপনার মনের মতন খাবারগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর এত পরিমাণে জায়গা রয়েছে যে বসবেন কোথায় সেটা নিয়ে আপনার একদমই ভাবতে হবে না। ফুড কোর্টের চারিপাশে হরেক রকম খাবার দাবারের স্টল রয়েছে এবং মাঝখানে কিছু গাছ রয়েছে যেখানে বসে আপনি সুন্দর সুন্দর কিছু পিকচার নিতে পারেন এবং উপরে বসার সুব্যবস্থা রয়েছে। মাঝখানের দিকে আবার দুটো স্টল রয়েছে যেখানে চা, কফি, তারপর হচ্ছে জুস অনেক কিছুই পাবেন। এখান থেকে আমরা পানিও নিয়েছিলাম এবং আমার বর এখান থেকে কোল্ড কফিও নিয়েছে। তারপরে আমাদের মেন ডিশগুলো এখনো পর্যন্ত নেওয়া হয়নি, আমরা প্রতিটা স্টল একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এইদিকে নরিন আপু এবং আমার বর দুইজনে মিলে খাবার অর্ডার দিচ্ছিল আর আমার বর বারবার জিজ্ঞাসা করছিল যে আমি কি খাবো, আর আমি সবসময়ের জন্য তার উপরেই ছেড়ে দিই, কারণ সে ফুডের ব্যাপারে খুব বেশি ভালো বোঝে আর কোন খাবারটা নিলে বেশি ভালো হবে, এর জন্য ওর উপরেই ছেড়ে দিয়েছি আমি। আর এখানে আমাদের সুন্দর কিছু ভিডিও নিচ্ছিলাম। এই স্টলে এত প্রকারের সেট মেনু রয়েছে, এত ভেরিয়েশনের সেট মেনু দেখে পুরা কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা নিব। আসলে এত রকমের সেট মেনু দেখে পুরা মাথা নষ্ট হয়ে গিয়েছিল। এই সেট মেনুটাই আমরা চুজ করেছিলাম। তারপরে দেখি অন্য আরেকজনেরটা তৈরি করছে, আমাদেরটা তৈরি হতে একটু সময় লাগবে, তাই আমি উপরের সাইডটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে উপরেও কত পরিমাণে স্পেস রয়েছে বসার জন্য। আসলে হিউজ পরিমাণে মানুষজন একসঙ্গে এসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে, প্রচুর পরিমাণে জায়গা রয়েছে, একদমই টেনশন নাই।
আর এখানে ইরামনি এসে ওর বাবাকে ডাকছিল, সে এখান থেকে কোল্ড কফি নিচ্ছিল আর আমার বাচ্চাটা ওর বাবাকে দেখে ডাকছিল। দেখেন কত পরিমাণে মানুষজনের ভিড় ঈদের তৃতীয় দিন। আর অ্যাট দ্য টেবিলে এসে আমরা অনেক মজার মজার খাবার খেয়েছি, সেটা তো সামনে দেখতেই পারবেন। আর এরা বাচ্চাটাও অনেক মজা করছিল। এখানে বেশ কিছু মজার মজার অ্যাক্টিভিটিস রয়েছে, আপনি চাইলে সেগুলো ট্রাই করতে পারেন। এখানে সেই পুরানো গাড়িটার সামনে দাঁড়িয়ে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, গাড়িটা বেশ ভালো লাগছিল দেখতে। অ্যাট দ্য টেবিল ফুড কোর্টে খুবই আকর্ষণীয় যে জায়গাটা, সেটা তো এখনো পর্যন্ত দেখানোই হয়নি। এই জায়গাটায় চলে আসছি। আর এই ফুড কোর্টে ঢোকার জন্য দুইটা গেট রয়েছে, আমরা তো প্রথম আরেকটা গেট দিয়ে ঢুকেছি, এর জন্য এই পাশটা আসতে পারিনি। এই যে ঝর্ণার কাছে বসে সুন্দর সুন্দর কিছু পিকচার নেওয়া যায় এবং মনে হয় না যে আপনি কোনো ফুড কোর্টের মধ্যে রয়েছেন, মনে হবে রিসোর্টের বাইরে খুবই আকর্ষণীয় একটা জায়গায় বসে পানির শব্দ শুনতে পারছেন। আমার কাছে তো বেশ ভালো লাগছিল। এবং বাইরে থেকে এই যে সেই পুরানো গাড়িটা আপনার নিজ চোখে দেখতে পারবেন। এই পাশে আবার কিছু বেঞ্চ রয়েছে এবং দোলনা রয়েছে, এখানে সুন্দর সুন্দর কিছু পিকচার তোলা যায়। এরপরে আমরা চলে আসছি ফুড কোর্টের ভিতরে, আমাদের বসার জায়গাটা ঠিক করে আমরা চলে যাচ্ছি খাবার আনতে। এখানে তো আমার বর খুব তাড়াহুড়া করে যাচ্ছিল, তাকে একটু আস্তে ধীরে যেতে বলেছি, সেটা বলছে যে আমার খাবারগুলো চলে আসছে এবং খুবই দ্রুত আমার যেতে হবে। যে দেখি আমাদের খাবার দাবার একদমই রেডি। এই যে দেখেন দুইটা আমাদের সেট মেনু রেডি হয়ে গিয়েছে এবং আমার বর নিয়ে যাচ্ছে টেবিলে খাওয়ার জন্য। প্রথমে আমি চিকেন আইটেমটা টেস্ট করে দেখছিলাম, আর এখানে একটা সস দিয়েছিল, সেটা দিয়ে খেয়ে দেখছিলাম। আমার কাছে ভীষণ ভালো লাগছিল। উপরে হচ্ছে ক্রিস্পি এবং ভিতরে চিকেনটা অনেক সফট ছিল। এবং আমার বরকে বলছিলাম তুমি দ্রুত খাও, না হলে তোমারও লোভ লেগে যাবে আমার খাওয়া দেখে। এবং সে হেসে দিয়ে বলছিল না তুমি খাও, সমস্যা নাই। এদিকে তো নরেন আপু দেখি সজু ভাইকে সুন্দরভাবে খাইয়ে দিচ্ছিল, আর সে বাচ্চা কাচ্চাকেও খাওয়াচ্ছিল। আমাদের খাবারগুলো অনেক মজার ছিল, আমরা খুব মজা করে খাচ্ছিলাম। ভাবি কত খাইছে, হ্যাঁ দুইটা প্লেট সামনে, হ্যাঁ প্রচুর পরিমাণে খাইছে। আর নরিনাপুর কথা তো বলাই চলে না, এখনো খাইতে আছে, সেই আসছে সেই সন্ধ্যার আগে, এখনো খাচ্ছে এখনো খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা শেষ হইতে না হইতে আর একটা ইনটেক চলে আসছে নরিনাপুর জন্য। আরো আছে, পিঠা আসবে, হ্যাঁ লাইন আছে, ওই যে বাঁচতেছে। আরেকটা বাঁচতেছে, একটা খাচ্ছে, একটা লাইনে রয়েছে, আর একটা বাঁচতেছে, সব নরিনাপুর। আর এই যে ভাবি কিন্তু এই দুইটা শেষ করছে, হ্যাঁ এই দুইটা কিন্তু ভাবি প্রায় শেষ করছে। আমার সামনে কিন্তু ফাঁকা, কই কই এই যে আমার সামনে কিন্তু ফাঁকা, কিচ্ছু নাই, আমি কিচ্ছু খাই না, কিন্তু হাতে একটু তেল লাগছে, কিচ্ছু খাই নাই। আমরা সবাই এইভাবে অনেক বেশি মজা করছিলাম। আর এদিকে সজু ভাইয়া নিয়েছে শর্মা এবং নিয়েছে ব্রেড পাস্তা, এবং এই দুইটা খাবার অনেক মজা ছিল। আমার বর খেয়েছিল, আমার এরা বাচ্চা খেয়েছিল। এই পাশের দিকে আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখনো চলতেছে। দেখেন আমাদের বিশাল বড় একটা টিম, আমাদের এত বড় একটা টেবিল লেগেছে এবং বাইরে থেকে আমরা চেয়ারও এনেছি। এইখানে দুইটা সেট মেনু দেখা যাচ্ছে, এই দুইটা হচ্ছে বাবু ভাইরা নিয়েছে এবং এইখানে অনেকগুলো আইটেম রয়েছে। একটা ছিল বিফ স্টেক, একটা ছিল চিকেন স্টেক। আর এই পাশে দেখেন আমরা এত পরিমাণে খাবার দাবার খেয়েছি। এই পাশে প্লেট, ট্রে, বোতল আরো কিছু জিনিসপত্র ছিল, যে আমরা যে খাবারগুলো এনে রাখবো সে জায়গা খুঁজে পাচ্ছিলাম না, এত পরিমাণে খাবার দাবার খেয়েছি। লাস্টের দিকে আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম, সেটাই খাচ্ছি এবং পিৎজাটা অনেক মজা ছিল এবং এই পিৎজাটা নাকি সব থেকে বেশি চলছিল, তাই এটাই নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি বাচ্চাদের নিয়ে একটু কিডজনে। এরা মনে অনেকক্ষণ যাবৎ এসে খেলাধুলা করছে, সে বের হওয়ার নামই নেই এবং সে তো অনেক বেশি খুশি। স্লাইড খেতে সে খুব বেশি পছন্দ করে। এখানে নোহানো খেলাধুলা করছিল, নাবা সবাই ভীষণ মজা করছিল। এই পাশে আমার বড় বাচ্চাদের মতো খেলাধুলা করছে, আর আমরা বেশ কিছুক্ষণ এই কিডজনে ছিলাম। এখান থেকে এরা মনে একদমই যাবে না, অনেক কষ্টে ম্যানেজ করে বাইরে নিয়ে আসছি। তারপরে সে বেশ কয়েকটা কয়েন কিনেছে এই অ্যাক্টিভিটিস গুলো খেলার জন্য। আর এইখানে ট্রাই করছিল যে একটা পুতুল
তুলতে পারে কিনা, দেখে খামাখা কোনো কিছুই তুলতে পারেনি। সে বলে যে ইসিরে একদমই টাকাটাও জলে গেল। তারপরে সে এখন বক্সিং দেওয়ার পালা। যেই শব্দটা হয়েছিল বাবারে বাবা, সেই অনুযায়ী তেমন পয়েন্ট ওঠেনি, কারণ এইখানে একটা প্লেস আছে যেই জায়গাটা লাগলে বেশি পয়েন্ট ওঠে। তারপরে আরো 2টা কয়েন নিয়ে আসছে খেলার জন্য, দেখেন কি হয়। আমরা বাইরে এসেছি একটু চা খাওয়ার জন্য। আমার বর নিয়েছে কোল্ড টি, আমি নিয়েছিলাম আইসক্রিম। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।